আমরা সর্বদাই সমালোচনার ভয়ে ভীত হয়ে থাকি। অপরে কি মনে করবে অথবা কি বলবে, সমালোচনার ভয়ে ভীত হয়েই আমরা উপযুক্ত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। তার পরিণতি স্বরূপ আমরা প্রবল মানসিক চাপের মধ্যে পড়ে যাই। এই প্রসঙ্গে সন্ত কবীরের বিখ্যাত দোহাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। যখন হাতি পথ দিয়ে চলে যায়, কুকুর তাকে দেখে চিৎকার করতে থাকে, কিন্তু কোনো কিছু গ্রাহ্য না করে হাতি কুকুরের প্রতি ক্ষণিকের জন্যও দিকপাত না করে তার নিজের পথে চলে যায়। ঠিক সেভাবেই আমাদের মনে মনে বলা উচিত, যার যা ইচ্ছে বলুক, আমি সেসব আদৌ গ্রাহ্য করি না, কারণ আমি সঠিক কাজই করছি অথবা সঠিক সিদ্ধান্তই গ্রহণ করেছি। আবার ভবিষ্যতে নিজেদের উন্নতি সাধন করার জন্য যাবতীয় সমালোচনাকে এক প্রকার ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেও গ্রহণ করা যেতে পারে। কোনো প্রকার সমালোচনাকে গ্রাহ্য না করেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকলকেই সাহায্য করতেন। তিনি বলতেন যে সমালোচনা করা মানুষের স্বভাব, আমাদের সেগুলিকে কর্ণপাত করার প্রয়োজন নেই, আমাদের নিজেদের কাজটি করে যেতে হবে। যদি সমালোচনায় মনোযোগী হয়ে পড়ি, আমরা আমাদের ঈপ্সিত কর্তব্য কোনো দিন সম্পাদন করে উঠতে সক্ষম হব না। আজ এইটুকু। নমস্কার।